নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। তো বন্ধুরা, WBSSC গ্রুপ ডি এক্সাম যারা যারা দিয়েছো তারা আজকের ভিডিওতে কেউ স্কিপ না করে পুরো শুরু থেকে শেষ পর্যন্ত দেখে যাও। কারণ আজকে আমি তোমাদের গ্রুপ ডি পরীক্ষার মেল অ্যান্ড ফিমেল ক্যাটাগরি ওয়াইজ কাট আপ কত হতে পারে সেটা পুরো ক্লিয়ার করে দেবো। আর তোমরা অ্যান্সার কি চেক করার পর 40-এর মধ্যে কত অ্যান্সার দিয়েছো অবশ্যই কমেন্ট করে সবাই জানিয়ে দিও। আর দেখো, তোমাদের সিলেকশন হওয়ার পর ইন্টারভিউতে কত পার্সেন্ট ক্যান্ডিডেট ডাকা হবে সেটাও আজকে একটা ক্যালকুলেশনের করে তোমার দেখাবো। তো ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখো, আর ভালো লাগলে একটা লাইক করো, আর যারা নতুন আছো চ্যানেলে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে দিও। বন্ধুরা, এবার আসি ভ্যাকেন্সির কথায়। গ্রুপ ডি 2026-এ টোটাল ভ্যাকেন্সি আছে 5488। এই 5488 ভ্যাকেন্সির মধ্যে এক্সপিরিয়েন্স ক্যান্ডিডেট আর ফ্রেশার দুটোই আছে। তোমরা এখানে দেখতেই পাচ্ছ, এখানে 5488 গ্রুপ ডি 2026-এ, এদিকে গ্রুপ ডি 2016-তে 4488। ঠিক আছে, অনেকে ব্যাপারটা ক্লিয়ার বুঝতে পারোনি, তাই সহজ করে বলছি। 2016 সালে গ্রুপ ডিতে ভ্যাকেন্সি ছিল 4488, আর 2026 সালে এটা বেড়ে হয়েছে 5488। 2016 সালে দুর্নীতি কারণে অনেক ক্যান্ডিডেট চাকরি বাতিল করা হয়েছে। তো তোমরা এখানে দেখতে পাচ্ছ অনেক ক্যান্ডিডেটকে একদম পুরোপুরি বাতিল করে দেওয়া হয়েছে। সেখানে টোটাল থেকে প্রায় 2349 জন কমপ্লিটলি বাতিল, আর প্রায় 2136 জন ক্যান্ডিডেট ভ্যালিড ছিল। এই 2136 জনই হচ্ছে এক্সপিরিয়েন্স ক্যান্ডিডেট। এখন ফ্রেশার্স ভার্সেস এক্সপিরিয়েন্স বুঝে নাও। টোটাল ভ্যাকেন্সি 5488। এখন ফ্রেশার্স ভার্সেস এক্সপিরিয়েন্স বুঝে নাও। টোটাল ভ্যাকেন্সি 5488, আর এক্সপিরিয়েন্স 2136। তাহলে বাকি থাকলো 3300 প্লাস ফ্রেশার্স ক্যান্ডিডেট। আর এই এক্সপিরিয়েন্স ক্যান্ডিডেটরা এক্সট্রা 5 মার্ক পাবে। দেখো এখানে ভালো করে লেখা আছে, এক্সপিরিয়েন্স ক্যান্ডিডেটরা 5 মার্ক পাবে, তোমরা দেখতে পাচ্ছ এখানে। কিন্তু ফ্রেশার ক্যান্ডিডেট কোনো এক্সট্রা মার্ক পাবে না। এবার ইন্টারভিউর কল নিয়ে বলি। এটা পুরোপুরি আমার ক্যালকুলেশন, এক্স্যাক্ট না, কম বেশি হতে পারে। টোটাল ভ্যাকেন্সি 5488 হলে এখানে দেখতে পাচ্ছ 1.5 গুণ থেকে 6 গুণ, 1.5 গুণ থেকে 1.6 গুণ ক্যান্ডিডেট ইন্টারভিউতে ডাকতে পারে, মানে প্রায় 8781। যদি 1.5 গুণ ডাকে তাহলে 8781 হচ্ছে, আর যদি 1.6 গুণ ডাকে তাহলে পরে তোমাদের কত হচ্ছে, এখানে হচ্ছে 8800। কালিটা বেশি নেওয়া হয়ে আছে বন্ধুরা, যাই হোক আমি আবার লিখে দিচ্ছি। এখানে তোমাদের 8800 অ্যাপ্রক্স। যাই হোক, তো রিটেন এক্সাম ছিল 24 নম্বরের। এক্সপিরিয়েন্স ক্যান্ডিডেট অলরেডি 5 মার্ক অ্যাডভান্স পাচ্ছে, তাই ফ্রেশার হলে তোমাকে ইন্টারভিউতে ভালো পারফর্ম করে সেই 5 মার্ক কভার করতে হবে। ধরো তুমি 30 পেয়েছো, ঠিক আছে, তাহলে ইন্টারভিউতে ভালো করে ওই গ্যাপটা ফিল করতে হবে। মানে তোমাকে এক্সট্রা ইন্টারভিউতে 5 নম্বর তোমাকে তুলতে হবে। তো এবার তোমাদের কাট অফ বিষয়ে আসি, ছেলেদের মেল কাট অফ বিষয়ে আসি। তোমাদের ইউআর তোমরা দেখতে পাচ্ছ, ইউআর তোমাদের কত পেতে হবে। এখানে মেল এক্সপেক্টেড কাট অফ WBSSC গ্রুপ ডি 2026 কাট অফ 2026, ঠিক আছে। তো তোমরা এখানে দেখতে পাচ্ছ 35 থেকে 37-এর মধ্যে গ্রুপ ডি, মানে পরীক্ষা হয়েছিল 40-এর মধ্যে। তোমাদের যাদের 35 থেকে 37 নম্বর আছে তারা বলতে পারো সেফ। ওবিসি এ 32 থেকে 35 তোমাদের যাদের আছে তারা সেফ থাকতে পারো। এদিকে ওবিসি বি 31 থেকে 34 যাদের আছে তারা সেফ থাকতে পারো। এসসি 30 থেকে 35 যাদের আছে তারা একদম সেফ থাকতে পারো। এসটি 30 থেকে 35 যাদের আছে তারা একদম
সেভ থাকতে পারো। আর এদিকে ইডাব্লিউএস 29 থেকে 34, পিডাব্লিউডি 28 থেকে 33 তোমরা দেখতে পাচ্ছ। এবার তোমাদের ফিমেল কাট আপ বলবো। ফিমেল কাট আপ ইউআর 34 থেকে মানে 36 -2 +2 তোমরা করে নেবে। ওবিসি এ মেয়েদের বলছে এটা 32 +2 -2 তোমরা করে নেবে। ওবিসি বি 33, এটা আর বললাম না, যাই হোক। এসসি 31, এসটি 28, ইডাব্লিউএস 32, এখানে আছে ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ 23। তো এই তোমরা দেখতে পারলে মেয়েদের কাট আপ, ছেলেদের কাট আপ। তো সব কাট আপ অ্যাপ্রক্স কম বেশি হতে পারে। এবার রেজাল্টের ডেট নিয়ে বলি। আর্টিকেল অনুযায়ী বলা হয়েছে জুলাইয়ের আগে রেজাল্ট আসবে না। চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদার জানিয়েছেন রেজাল্ট পাবলিশ করতে সময় লাগবে, কারণ অনেকের অ্যান্সার শিট চেক করতে হবে। আমার অ্যানালাইসিস অনুযায়ী সেপ্টেম্বর শেষ বা অক্টোবর শুরুর দিকে রেজাল্ট আসার চান্স বেশি, কারণ এখন ভোট চলছে, তো ভোটের মধ্যে রেজাল্ট দেওয়া এখন অসম্ভব। তো তোমরা ধরে রাখো সেপ্টেম্বর শেষ বা অক্টোবরের শুরুর দিকে তোমরা রেজাল্ট পেয়ে যাবে। তবে জুলাইতেও আসতে পারে, কমপ্লিট শিওর কিছু না। প্রায় 15 লক্ষ প্লাস তোমরা এখানে দেখতে পারো, যদি লিখে দিই আমি, প্রায় 15 লাখ প্লাস, 15 লাখ প্লাস তোমাদের ক্যান্ডিডেট এক্সাম দিয়েছে। আদার স্টেট ইউপি বিহার থেকে 2751 ক্যান্ডিডেট তোমাদের এক্সামে বসেছে ওয়েস্ট বেঙ্গলে। এবার গ্রুপ সি ডি নিয়ে শেষ কথা। গ্রুপ সি 60 মার্কের এক্সাম। তোমাদের গ্রুপ সিরও বিষয়ে কিছু কথা বলে দিতে চাই। তো তোমাদের যারা 50 থেকে 55, 60-এর মধ্যে তোমাদের যাদের 50 থেকে 55 মিনিমাম যাদের আছে, তারা সেফ থাকতে পারো। আর গ্রুপ ডিতে 40 মার্কের এক্সাম, 33 থেকে 35 ইউআর, আমি এখানে ইউআর কথা বলছি, ঠিক আছে। ইউআরে 33 থেকে 35-এর মধ্যে মিনিমাম সেভ স্কোর। তো বন্ধুরা, তোমাদের কম নাম্বার হলে হতাশ হও না, কারণ ইন্টারভিউর উপরও অনেক কিছু ডিপেন্ড করে। যেহেতু তোমাদের ইন্টারভিউতে 5 নাম্বার আছে, তো তোমরা আগে থেকে হতাশ হও না। তোমাদের নাম্বার যেটা বললাম ওটা যদি থাকে, তোমরা আপাতত এখন সেভ থাকতে পারো। তো WBSSC আন্ডার কাটিং হয়, এই ফাইনাল রেজাল্ট না আসা পর্যন্ত কিছু নিশ্চিত বলা যাবে না। তোমরা কমেন্ট করে জানাও কত মার্কস এক্সপেক্ট করছো, কোন ক্যাটাগরি। আর ভিডিও ভালো লাগলে লাইক করো, চ্যানেলে সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে দাও। আজকের জন্য এইটুকুই, আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। সবাই ভালো থেকো, সুস্থ থাকো, ধন্যবাদ।